এমনকি সর্বত্র মিথ্যা আচরণ, ধর্মের বিপরীত জীবন, অর্থ উপার্জনের ব্যবস্থা ব্যতীত পরমার্থের চিন্তা নারদের দৃষ্টিগোচর হলো না। তাই ঘুরতে ঘুরতে শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হলেন। সেই ভক্তি নগরী শ্রীধাম বৃন্দাবন যমুনা কলকল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। তারই সন্নিকটে এসে দেখলেন এক বড় আশ্চর্য। একটি 16 বৎসীয় তরুণী, তার সম্মুখে দুটি বৃদ্ধ ৮০ বছরের অচেতন অবস্থায় পড়ে আছে। আর ওই তরুণী এই দুই বৃদ্ধকে সেবা করছেন। আর ওই তরুণীর সাথে অনেক তার সেবিকা ওই তরুণীকে সেবা করছে। দূর থেকে নারদ গোস্বামী দর্শন করে সংশয় হলেন, একি কে বা ইনি? এরাই বা কে এইরকম অর্ধমৃত্যু অবস্থায় পড়ে আছে? তাই ধীরে ধীরে যেন একটু নিকটে যাওয়ার চেষ্টা করলেন নারদ গোস্বামী। মনে মনে চিন্তা করলেন, আজকাল সময় ভালো নয়, আবার কোনো ক্লেম আমার উপরে লাগিয়ে না দেয়। এক তো তরুণী, তাই নিকটে যেই যেন আবার ফিরে আসছেন। সেই সময় ওই তরুণী নারদকে ডাকলেন, হে মহাত্মান, একবার কৃপা করে আমার সমীপে আসুন না। নারদকে যখন আহ্বান করলেন, নারদ নিকটে পৌঁছালেন। নারদ জিজ্ঞাসা করলেন, দেবী আপনার পরিচয়? বললেন, হে দেবর্ষি নারদ, আমি ভক্তি দেবী, আমি ভক্তি রূপা। এরা কারা? বললেন, এরা আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির দুই পুত্র। নারদের আরো সংশয় বিস্ময় হলো যে মা যুবতী আর পুত্র বৃদ্ধ, প্রকৃতির বিরুদ্ধ। বললেন, একই অবস্থা। তখন ভক্তি দেবী বললেন, হে প্রভু, দ্রাবিড় দেশে আমার জন্ম, কর্ণাটক, মহারাষ্ট্র আদি খুব আমার পুজো হয়েছে। আমি ঘুরতে ঘুরতে যখন এই শ্রীরাম বৃন্দাবনে পৌঁছলাম, সেই বৃন্দাবনে আসতে আমি বৃদ্ধ, আমি যুবতীতে পরিণত হলাম। কিন্তু আমার দুই যুবক পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তারা দুইজন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হলো। তাই তাদের সেবা শুশ্রূষায় আমি ব্যস্ত আছি। এরা কারা? এই সমস্ত দেবী বললেন, এরা সব তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী আদি, এরা সব ভক্তির সেবিকা, ভক্তির সেবা করছে। আপনি কৃপা করে আমার এই দুই পুত্রের দুরবস্থা থেকে মুক্ত প্রদান করুন, মুক্তি দেন। আজ নারদ গোস্বামী চিন্তা করলেন, এমন কি কার্য করলে এদের এই বৃদ্ধ অবস্থা দূরে চলে যাবে। আকাশবাণী হলো, হে মহাত্মা নারদ, সৎসঙ্গ করুন।
সেই সৎসঙ্গের বলেতে এই দুই বৃদ্ধ তাদের বৃদ্ধ দশা থেকে মুক্ত হবে। সাথে সাথেই নারদ গোস্বামী গীতা পাঠ করলেন। গীতা পাঠ শেষ হতেই সেই বৃদ্ধ দুইজন চেতন পেল, কিন্তু কিছুক্ষণ পরে আবার মূর্ছিত হয়ে পড়লেন। চিন্তিত হলেন নারদ, একই আকাশবাণীতে বললেন, সৎ কর্ম সৎসঙ্গের দ্বারা এদের বৃদ্ধ অবস্থা দূরে যাবে। কিন্তু গীতা ভাগবত আদি শ্রবণ করালে কি হবে? গীতা তো পড়লাম। আজ তিনি চিন্তা করতে করতে শ্রীধাম বৃন্দাবন থেকে বদরিকা আশ্রমে পৌঁছালেন। বদরিকা আশ্রমে যে দেখলেন ব্রহ্মার চার পুত্র চতুষ্ষণ, সনক, সনন্দন, সনত কুমার, সনাতন নারদকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন, কিন্তু নারদের চেহারার মধ্যে বড় বিষণ্ণতার চিহ্ন ছিল। নারদকে বললেন, এসো এসো, নিকটে এসো ভাই, তোমার এই রকম অবস্থা কেন? বললেন, এই বৃন্দাবনে সেখানে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ অবস্থায়, ভক্তি দেবী যুবতী অবস্থায় তাদের সেই বৃদ্ধ দশা থেকে মুক্ত করতে আমি সৎসঙ্গ গীতা পাঠ করলাম, কিন্তু তাতেও কিছু হলো না। আকাশবাণী বললেন, সৎসঙ্গ করতে আমি তাই চিন্তা করছি যে সৎসঙ্গর অর্থ কি। চতুষ্ষণ বললেন, বুঝতে পারলে না? এই কলিযুগে জ্ঞান এবং বৈরাগ্যের মূল্য থাকবে না, মূল্য থাকবে না। তাহলে যদি কেউ না কেনে, তার বৃদ্ধ দশা হবে কিনা? কালকে মেলায় গেছিলাম আপনাদের, ওই বারুণী মেলাতে। পুরনো লোক তারা বলছে যেখানে মাটির বিভিন্ন রকমের জিনিস নাকি আগে পাওয়া যেত, তো এখন কেন পেলাম না? বলে নেওয়ার লোক নাই, কেনবার লোক নাই, তাই তো আর তারা নিয়ে বসে না। মানে তাদের বৃদ্ধ অবস্থা হয়েছে কিনা? তাহলে যদি না নেওয়ার লোক থাকে তাহলে বৃদ্ধ অবস্থা হবে। তাহলে এই কলিতে কেউ শাস্ত্র জ্ঞান, কেউ বৈরাগ্য জীবন আচরণ করতে চান না, তাহলে তাদের আর খরিদ্দার নাই, বৃদ্ধ হবে তো। আর এই কলিতে ভক্তির মহিমাই প্রবল, তাই ওই বৃদ্ধা ভক্তি দেবী যুবতী হয়ে গেছে। অতএব যদি তাদেরকে সেই বৃদ্ধ দশা থেকে মুক্ত করতে হয়, নারদ যাও ভাগবত সপ্তাহ যজ্ঞ করো, এর উপরে আর কোন সৎসঙ্গ নাই। সমস্ত অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, তার ফল এই ভাগবত কথার মধ্যে নিহিত রয়েছে। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা আদি শত শত তীর্থে স্নান দান ব্রত জপ তপ করলে যে ফল পাবে, সেই ফল এই ভাগবত কথার মধ্যে নিহিত রয়েছে। অন্নদান, বস্ত্রদান, ভূমি দান থেকে শুরু করে যত রকমের দান আছে, সেই দানের প্রতিদান এই ভাগবতের মধ্যে রয়েছে। যত প্রকারের পাপ তাপ ক্লেশ কুটিলতা জটিলতা, এই সমস্ত এই ভাগবত শ্রবণে সমাপ্ত হয়ে যায়। এর উপরে আর কোন সৎসঙ্গ নাই। অতএব নারদ সৎসঙ্গ করো। আজ সেই ভাগবত কথার আয়োজন হলো। বদরিকাশ্রম থেকে চতুষ্ষণ হরিদ্বারে এসে উপনীত হলেন।
এদিকে শ্রীধাম বৃন্দাবন থেকে ভক্তি দেবী সমস্ত তীর্থ সহ জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে হরিদ্বারে পাবনী গঙ্গার সন্নিকটে উপস্থিত হলেন। আজ চতুষ্ষণ ভাগবত কথা কীর্তন করলেন। ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যের সঙ্গে উপস্থিত, নারদ আদি হাজারো ঋষিমুনি সেই কথাতে উপস্থিত হলেন। ভক্তি দেবী বললেন, প্রভু আমি কোথায় অবস্থান করব? সনকাদি বললেন, হে ভক্তি, ভক্তের হৃদয়ে তোমার নিবাস। ভক্তের হৃদয়ে তুমি যখন প্রবেশ করবে, ভক্তি যদি উদয় হয়, তার মধ্যে শত জ্ঞান এবং বৈরাগ্যের প্রকট হবে। চৈতন্য চরিতামৃতে সেখানে বললেন, জ্ঞান বৈরাগ্যকে পৃথকভাবে আচরণ করতে হবে না। যদি শুদ্ধ ভক্তি আচরণ হয়, তাহলে স্বতঃ তার ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য উপস্থিত হয়ে যাবে। জ্ঞান বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্য কবু নয় ভক্তির অঙ্গ। এরা ভক্তির অঙ্গ নয়। পৃথকভাবে আচরণের কোনো আবশ্যক নাই। যদি ভক্তিকে আচরণ করা যায়, তাহলে শত আপনার ভিতরে বৈরাগ্য জাগবে, আপনার ভিতরে দিব্য জ্ঞান প্রকটিত হবে। আজ ভক্তি সুতৌতৌ ভক্তি দেবী দুই পুত্রকে নিয়ে আজ নৃত্য করতে লাগলেন।